বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। দেখো করে নিচ্ছি গরম গরম এক কাপ চা। আসলে কি বলতো, মা তো বাড়ি নেই আর মনের বাপিও সকাল সকাল বেরিয়ে পড়েছে, তাই বাইরের কাজকর্ম কমপ্লিট করে কিন্তু আমার জন্যই এক কাপ চা শুধুমাত্র করছি। একা একা বসে না চা বলো, শুধু চা কেন কোনো খাবারই কিন্তু আমার একা একা খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, বা মাঝে মধ্যে তো খেতেই হয়, কারণ বাড়িতে যখন কেউ না থাকে তখন তো ওই আমাকে একা একাই খেতে হয়। তো সেই কারণে আর কি, মনের বাপিও অনেকটা সকালে বেরিয়ে গেছে আর মা যেহেতু বাড়ি নেই, তাই আর কি করব, নিজের জন্য এক কাপ চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম চা বিস্কিট খেয়ে নিতে। তো সকাল সকাল চা খেয়ে বিস্কিট খেয়ে একদম কাজের জন্য এনার্জি বলো মাইন্ড বলো সমস্তটাই মাইন্ড ফ্রেশ করে আর এনার্জি ডাবল করে একদম লেগে পড়েছি সংসারের কাজে। এদিকে ঘরে এসে জানলা খুলছি আর বাইরের কাজ যখন কমপ্লিট করছিলাম বেশ মনটা ভালো লাগছিল। মানে ঘুম থেকে ওঠার পরই তো প্রত্যেক দিন দেখছি বৃষ্টি, আজকে দেখো বৃষ্টি নেই, বাইরে একটুখানি পরিষ্কার পরিষ্কার লাগছে। আর কিন্তু জানলা খুলে আমি একটু দাঁড়িয়ে গেছি, লোকজন দেখছি হাঁটাচলা করছে যাচ্ছে, বাচ্চাগুলো সব স্কুল যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর নাহলে এক নাগাড়ে একটানা বৃষ্টি হলে কিন্তু মানে প্রচণ্ডই আর কি সমস্যায় পড়তে হয় সকলকে, বাচ্চা থেকে নিয়ে বড় সকলকেই সমস্যায় পড়তে হয়। এবার দেখো অনেক যখন গরম থাকে তখন কিন্তু আমরা বৃষ্টি চাই, কিন্তু বৃষ্টি চাই শুধুমাত্র সেই মুহূর্তটার জন্য। সব সময়ের জন্য বৃষ্টি হলে কার ভালো লাগে বলো তো? বাইরে বেরোনো যায় না, কোনো কাজকর্ম করা যায় না, জামা কাপড় কেচে শুকানো যায় না, মানে অনেক রকম সমস্যা, অনেক রকম। আর ছোটবেলা থেকে একটা জিনিস দেখে এসেছি আর এখনো দেখছি, যেই না স্কুল যাবার সময় হবে আকাশ ঘিরে মেঘ করে একদম ঝমঝম করে বৃষ্টি হবে, আর যেই দেখবো যে স্কুল যাওয়ার সময়টা পেরিয়ে গেছে তখন দেখবো বৃষ্টি কমে একদম খটমট করে রৌদ্র উঠেছে। আবার স্কুল ছুটি হওয়ার সময়ও কিন্তু মাঝে মধ্যে ওইরকমই হতো, যেই না ছুটির সময় হবে বেশ আকাশ ঘিরে মেঘ করে ঝমঝম করে বৃষ্টি হবে, আর আমরা তো ছাতা ব্যাগে রেখে ইচ্ছে করে ভিজে ভিজে বাড়ি আসতাম। খুব ভালো লাগতো তখন, সেই ছোট ছোট আমাদের সাথেই যে বন্ধুরা থাকতো তাদের সাথে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। বাড়ি আসার কিছুটা আগে এসে ব্যাগ থেকে ছাতা বার করে খুলে তখন বাড়ি ঢুকতাম, আর বাড়ি এসে বকুনি তো খেতাম, কারণ মা তো এইটা বুঝতেই পারতো যে ইচ্ছা করে ভিজেছি, কারণ ছাতা থাকতে মাথাটা অন্তত অতটা ভিজবে না, গাটা ভিজলেও মাথাটা ভিজবে না, তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে বকুনি খেতাম। যাই হোক, সেগুলো এখন সবই স্মৃতি, সবই আর কি মনের একটা কোনায় জড়ো হয়ে আছে, এগুলো তো আর ভোলা যায় না বলো। যাই হোক, তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কিন্তু ঘরের সমস্ত কাজ আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি। এদিকে বাসি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, টিভির ওই দিকটা পরিষ্কার করে নিয়েছি, এদিকের দেয়াল আলমারিটার এখন দরজাটা বেশ ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর এই যে দেখো একটা পেন স্ট্যান্ড, এর মধ্যে কিন্তু বিভিন্ন কালারের পেন আছে, মানে এর কালিগুলোও কিন্তু দেখছো যে পেনের মাথায় যে একটা একটা করে কালার দেওয়া আছে, পেনের কালিগুলোর কিন্তু একটা একটা করে কালার। তো এটা একজন আমার মেয়েকে যেন তো দিয়েছে, তো সেটাই অনেকগুলো পেন আছে, এর মধ্যে থেকে মেয়ে মোটামুটি 2টো পেন নিয়ে ইউজ করেছে, আর বাকি পেনগুলো কিন্তু এর মধ্যে এখনো সাজানো আছে। আর এই দিকে যে আলমারিটা রয়েছে, ছোট আলমারিটা, এটা দেখো এখন একটু মুছে নিচ্ছি। আর এই যে সুইচ বোর্ডটা দেখছো, প্রত্যেক দিন কিন্তু যখন একটু হালকা হাতে ঝাড়া মোছা করি সুইচ বোর্ডও ভালোভাবে মুছে মাছে নিই। আর এই যে ছোট এই শোকেস আলমারিটা দেখছো, এটার মধ্যে যে এই যে জায়গাটা আছে, এখানে কিন্তু মেয়ের ছোটোবেলার অনেক পুতুল টুতুল আছে, মানে একদম ছোট্ট ছোট্ট যে পুতুলগুলো সেগুলো কিন্তু এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর এইখানে কিছু কাচের বাসনপত্র রেখেছি আমার ঝট করে কোনো অতিথি আসলে আর কি ঝট করে বার করে নেওয়ার জন্য। আর এখানে এই চেয়ার টেবিল মানে ডাইনিং টেবিলটাও ভালোভাবে মুছে নিচ্ছি। কি বলতো, আজ যেহেতু বুধবার, তো এই বুধবার দিন কিন্তু একটু ভালো করে ঘরদোরগুলো ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিই, কারণ বৃহস্পতিবার তো এই ঝাড়াঝাড়ি মোছামুছিগুলো মানে আর কি না করলেই ভালো, করা যায় না বললে ভুল হবে। এখন যদি তোমার ঘরে অনেকটা পরিমাণে ধুলো কোনোভাবে হয়ে যায় তখন তো তোমাকে ঝাড়াঝাড়ি করতেই হবে, কিন্তু বৃহস্পতিবার চেষ্টা করি না করার। তো সেই কারণে এখন একটুখানি বেশ ভালো করে পরিষ্কার করে
করে নিচ্ছি। আর এই যে টেবিলটা দেখছো, এগুলো না এই যে ফার্নিচারগুলো ছোট ছোট, এগুলো আমার খুব শখের, জানো তো। মানে অনেকটা শখ নিয়ে এই জিনিসগুলোকে করা হয়েছে। শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা গৃহবধূর কিন্তু ঘরের প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু খুব শখের হয়। তো সেগুলোকেও কিন্তু বেশ ভালো করে মোছামুছি করে যত্ন করে রাখলে অনেক দিন পর্যন্ত তার গ্লেজ বলো, তার একটা পালিশ বলো, সেটা কিন্তু ভালো থাকে। আর সেই জন্য চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই সমস্তগুলো মোছামুছি করে গুছিয়ে রাখার। আর সবটা হয়তো তোমাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও আমি শেয়ার করতে পারি না, তবে যখন যখন সম্ভব হয় আমি কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। আর এদিকে দেখো, এটা তো মোছামুছি কমপ্লিট। এখন হচ্ছে তোমার এইদিকে সুইচ বোর্ডটা মুছে নিচ্ছি। এই সুইচ বোর্ডের ওপরগুলো কিন্তু বেশ ভালো ধুলো বা ঝুল কিন্তু পড়ে, ছোট ছোট মাকড়সাগুলো থাকে না, সেগুলো কিন্তু এই যে সুইচ বোর্ডের মানে দুটো সুইচের মিডিলে গিয়ে এমনভাবে ঝুল ফেলে, সেটাকে আবার কোনো কাঠি বা কোনো কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হয়। যাই হোক, দেখো এখন এবার টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা কিন্তু সারাদিনে বহুবার মোছা হয়, কারণ এর মধ্যেই খাওয়া দাওয়া, এর মধ্যেই আর কি সমস্ত কিছু। মাঝে মধ্যে তো যে যা পারে এর মধ্যে এসে জড়ো করে দেয়, মানে রেখে দেয় হঠাৎ করে। ঘরের মধ্যে দেখবে টেবিল যদি অগোছালো হয়ে থাকে না, একদম ঘরের সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। সেই কারণে চেষ্টা করি, আর আমিও ওদের বলি আর কি, যে টেবিলের মধ্যে কিছু এসে জড়ো করবি না, টেবিলটাকে ফাঁকা রাখবি, দেখবি ঘরটা কত সুন্দর লাগছে। যাই হোক, কে কার কথা শুনে, মাঝে মধ্যে তো আমার মেয়েই এই কাজগুলো বেশি করে। মেয়ে মনের বাপি, যা পারে এনে বোতল, জলের গ্লাস এই সব এনে জানো তো এখানে জড়ো করে দেয়। আর ঘরের আশপাশের ফার্নিচারগুলো তো দেখলেই মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন দেখো ঘরদোরটাও ঝাড়ফাট দিয়ে নিচ্ছি। আর আজকে তোমরা থাম্বনেইলে যেটা দেখলে সেইটা নিয়েই আর কি তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো, আমার এই চ্যানেলটা কিন্তু কোনো স্পিরিচুয়াল চ্যানেল নয়। আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগ চ্যানেল আমার। তো এখানে আমি ওইভাবে ডাইরেক্ট তোমাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারি না। আমার যে চ্যানেলের কাজ সেটা কিন্তু আমাকে কমপ্লিট করে তারপরেই কিন্তু অন্য কথা বলতে হবে। যাই বলি না কেন, আমি তোমাদের সাথে জানবে যেটাই শেয়ার করি না কেন, সেটা কিন্তু সব সময়ের জন্য আমাদের সংসার, আমাদের চারিপাশ এবং আমাদেরকে নিয়েই আর কি সেটা তৈরি। মানে এই যে ধরো আমি কিছু টিপস দিই, সেটা কিন্তু আমাদের সংসার সংক্রান্তই দিই। কিসে আমাদের ভালো হবে, কিসে আমাদের মঙ্গল হবে, কোন জিনিসটা করলে আমি নিজে ভালো থাকবো, সেই সম্বন্ধেই দিই। তো বেশিরভাগ টিপস কিন্তু আমার সংসারকে নিয়েই, মানে আমি একটা যে আমাদের যে ডেইলি লাইফস্টাইলের মধ্যে আমরা যে থাকি, সেটাকে কিভাবে আরো বেটার করা যায় সেই বিষয় কিন্তু আমি তোমাদেরকে টিপস দিয়ে থাকি। যদিও এটা কিন্তু একটা স্পিরিচুয়াল এই ক্যাটাগরির ভিতরে পড়ে যায়, তবুও তো সেটা সেই আমাদের সংসার ঘিরেই, আমাদেরকে ঘিরেই, সেই কারণেই তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করি। আর সর্বোপরি হচ্ছে আমি এই টেকনিকগুলো করে ভীষণ ভালো ফল পাই, সেই কারণেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর সবটাই হচ্ছে আমাদের সংসার ঘিরে। আর আমরা প্রত্যেকেই কিন্তু, প্রত্যেক হাউসওয়াইফ কিন্তু চাই আমাদের সংসার যতটা সুন্দর আছে তার থেকে আরো বেশি সুন্দর হোক। আমরা যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকি, সেই প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসবো সেইগুলো নিয়েই আর কি। আর আজকের যে টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই টেকনিক ফলো করে কিন্তু আজকে আমার সংসারটাকে আমি এই জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। তো সেই কারণে আমি ভীষণ ফল পেয়েছি এই টেকনিকটা করে বা এই উপায়টা করে, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর তোমরাও যদি তোমাদের রোজকার জীবনে এই টেকনিক ফলো করে চলো, কম বেশি তোমরাও কিন্তু বেশ ভালো ফল পাবে। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, আমি এখন কাজকর্ম করছি, আমার চারপাশে কিন্তু একটা পরিবেশ আছে। তো এই পরিবেশটাই কিন্তু আমরা দেখতে পাই না, এটা কিন্তু আমাদের চারপাশে আছে। সেটা পজিটিভিটি হোক বা নেগেটিভিটি হোক, যদি সেটা পজিটিভিটিতে ভরা থাকে তখন কিন্তু আমাদের সব কাজ ভালো হয়। আমরা যে কাজটাই করতে যাব সেটাও কিন্তু হবে, যেদিকে এগোবো সেই কাজটা কিন্তু সফল হবে। আর সেটার কিন্তু আমাদের জীবনে সব সময়ের জন্য দরকার হয়ে পড়ে। আবার অনেক সময় আমাদের চারপাশটা যদি নেগেটিভিটিতে ভরা থাকে, তখন কিন্তু আমি যাই করতে যাই না কেন সেটার মধ্যে সাফল্য আসে না। কেউ ধরো আমরা চাইছি আমাদের কিছু টাকা পয়সা জমাবো, আমরা জমাতে পারি না। কেউ বা হয়তো কোনো কিছু মানে জীবনে চাইছে, জীবনের অনেক আশা, জীবনের অনেক স্বপ্ন আছে, সেগুলো হয়তো পূরণ করতে পারছি না। কোনো হয়তো পরীক্ষা দিয়েছি, সেটাতে কিন্তু সাকসেস আসছে না। সব দিক থেকে কিন্তু যেন জীবনটা বা সবটাই যেন একটা অগোছালো হয়ে আছে, অগোছালো ভাব হয়ে আছে।
টাকা পয়সা হাতে থাকে না, বাড়িতে রোগ ব্যাধি লেগেই আছে, নানান দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে যেতে হয়। আর এগুলো কিন্তু কন্টিনিউ চলতেই থাকে, এগুলো কিন্তু থামার নাম নেয় না। মানে একটার পর একটা মানে তুমি একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতে আর একটা সমস্যা, এইরকম ভাব চলতে থাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরদোর মোছাটাও কমপ্লিট ছিল, তার সাথে কিছু ফল কেটে দিলাম। মনের বাপি বাড়ি আসতে না আসতেই কিছু ফল ওই টাইমটা করে খেয়ে নেয়। আর তারপর তো দেখলে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখন করে নিচ্ছি একটু ঝিঙে আলু পোস্ত। তো আজকের পোস্তর মধ্যে কিন্তু একটু নতুন রকম আছে। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক দিন আমি পোস্ত করি নিরামিষ, মানে পেঁয়াজ টেয়াজ কিছু দিই না। তো আজকে ইচ্ছা হলো একটু পেঁয়াজ কুচি দিয়ে পোস্ত করব। তো পেঁয়াজ আলু ঝিঙে এই সমস্ত দিয়ে কিন্তু পোস্ত করলে পোস্তর স্বাদ কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। মাঝে মধ্যে না মুখ পাল্টে খেতেও ইচ্ছা করে। ওই নিরামিষ পোস্ত তো প্রত্যেকবারেই করি, আর সেই কারণে আজকে একটু অন্যরকমভাবে পোস্তটা করলাম। একটু পেঁয়াজ কুচি দিয়েছি পোস্তের মধ্যে, আর পোস্তর মধ্যে পোস্ত আর একটু টমেটো দুটো একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভাত যে বসিয়েছিলাম, ভাতটাও মোটামুটি আর কি কমপ্লিট। আর ভাতের মধ্যে কিন্তু আজকে একটা পেঁপে দিয়েছি, কারণ মনের বাপি দেখছি কিছুদিন ধরে ওই পেঁপেটা ভাতে দিয়ে ভালোভাবে মেখে দিতাম, সেটা দিয়েও ভাত খেত। এখন আবার দেখছি পেঁপের ভাতেটা ওইভাবে খায় না, বলে আমার জন্য গোটা রাখবে, আমি কামড়ে কামড়ে খাবো নুন দিয়ে। তো সেই কারণেই আর প্রেশারে মানে সিটি দিলে কি বলো তো একদম নরম হয়ে যায়, সেটার কি ওই কামড়ে খাবার যে একটা ব্যাপার থাকে সেটা হয় না। সে কারণে আজকে কিন্তু ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো আজকে একদম ছিমছাম হালকা ফুলকা রান্না, কারণ মনের বাপি হঠাৎ করে দেখছি তাড়াতাড়ি চলে এসে বলছে আমি কিন্তু ওই 12টা সাড়ে 12টা নাগাদ ভাত খেয়ে আবার বেরোবো। সেই কারণে এত তাড়াতাড়ি ঝটপট করে কি রান্না করা যায়, শাক ছিল সেটা করলাম না, কারণ ওটা করতে কাটতে বাজতে একটু দেরি হবে, মানে সবটাই আর কি ম্যানেজের ব্যাপার। তো সেই কারণেই আর কি ডাল পোস্ত করে দিয়েছিলাম। একটা পাঁপড় ছিল, মনের বাপি তো ভাজা খাবে না, সেই জন্য ওকে একটু সেঁকে দিয়েছিলাম। তো পাঁপড় সেঁকা দেখলেই তো ওই আর কি পেঁপেটা দিয়েছিলাম, আর যা রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত ডাল এইসব দিয়ে আর কি আজকের দুপুরের লাঞ্চটা মনের বাপি কমপ্লিট করে 12টার মধ্যে আর কি বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু রান্নাঘর এইভাবেই ভালোভাবে পরিষ্কার করে নিই। এদিকে দুপুরের রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে স্নান আর পুজো। তো স্নানটাও দেখো কমপ্লিট করে নিয়েছি, তার সাথে কিছু জামা কাপড় কাচাকাচি ছিল সেটাকেও কাচাকাচি করে নিয়েছি। করে নিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়টা মেলে দিতে। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম আর কি, যখন হতাশাগ্রস্ত জীবন আমাদের মধ্যে চলে আসে, যখন প্রবলেমগুলো আমাদের ছাড়তেই চায় না, আর তখন কিন্তু কিছু টেকনিক যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব ভালো হয়। তার আগে বলে রাখি যে টেকনিক বা টোটকাই করো না কেন, আগে কিন্তু মনে বিশ্বাস আনতে হবে, কারণ সবটা বিজ্ঞানের যুক্তি দিয়ে বিচার করা সম্ভব নয়। মনে বিশ্বাস ও ভক্তি রেখেই কিন্তু এই টোটকা বা টেকনিক আমাদের করতে হয়। যখন আমরা ঠাকুরের কাছে কোনো মানসিক বা মানত করি তখন কিন্তু মনে মনে বিশ্বাস রেখেই করি যে ঠাকুর আমাদের এই মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন। ঠিক তেমনি মনে বিশ্বাস আর ভক্তি রেখে কিন্তু এই টেকনিক বা টোটকা এই জিনিসগুলো করে নিতে হয়। আবার আমরা কিন্তু মাঝে মধ্যে মনে করি এতদিন করলাম এই জিনিসটা কই কিছু হলো না, তো অতদিন করলাম কই কিছু ফল পেলাম না, তো কোনো গুণ বুঝতে পারলাম না। তো মানে আমরা দিন গুনে গুনে করি, কোনোদিন হয়তো কোনো সময় হয়তো বলা হলো যেটা 10 দিন করবে 11 দিন করবে, এই জিনিসটা হয়তো 11 দিন করে যাচ্ছি, আমরা 9 দিন তো হয়ে গেল কই কিছু ফল পেলাম না। তো এই যে দিন গোনার ব্যাপার, এই দিন গোনার ব্যাপারটা কিন্তু করলে চলবে না। আমাদের মনে বিশ্বাস রেখে এটাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তাই দিন না গুনে মনে বিশ্বাস আর ভক্তি রেখে শুদ্ধ মনে করতে হয় এই টেকনিকগুলি। এই বিশ্বাস আর ভক্তি রেখে এই কাজগুলো আমি করেছি, তাই কিন্তু বারবার বলছি সংসারটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। আর তোমরা করলে তোমরাও কিন্তু অবশ্যই ফল পাবে। আর এদিকে তো দেখলেই পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর স্কিন কেয়ার করে নিয়েছি, দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে এখন দেখা হচ্ছে একদম তোমাদের সাথে
সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। ধূপ দীপ শঙ্খ বাজিয়ে করে নিচ্ছি সন্ধ্যার বিনতি প্রার্থনা। ধৈর্য আর বিশ্বাস রেখে আমরা এই যে টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, এটা যদি করি, বারবার বলছি, অনেক ভালো ফল পাওয়া যায়। তবে আর একটা কথা না বললেও নয়, আমরা যদি কোনো কাজ খারাপ উদ্দেশ্য নিয়ে করে থাকি তাহলে কিন্তু সেটা কোনোদিনও পূরণ হবে না। কারোর খারাপ উদ্দেশ্য চিন্তা করে যদি আমি ভাবি যে সেই ইচ্ছাটা আমার পূরণ হবে, তাহলে কিন্তু সেটা কোনোদিনও হবে না। আর এটা করতে করতে যদি আমি ভাবি রাতারাতি একদম কোটিপতি মানুষ হয়ে যাব, সেটাও কিন্তু হবে না। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা নিজেদের ভাগ্য নিয়ে জন্মাই। আমাদের এই ভাগ্যে আমরা কতটা পাবো, কতটা হারাবো, সব কিছুই আর কি ঠিক করেন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। সময়ের আগে আর আমাদের ভাগ্যে যতটা লেখা আছে ঠিক ততটাই কিন্তু আমরা পাবো, তার বেশি কিন্তু কিছুই পাবো না। তবুও আমরা চাই আমাদের যতটুকু আছে, আমরা যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই যেন আমরা শান্তিতে থাকি, আমরা যেন স্বস্তিতে থাকি, আমরা যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে চলছি সেটার থেকে যেন বেরিয়ে আসতে পারি, আমাদের এই যে সব কিছুর জন্য একটা বাধা বিপত্তি আসছে সেটার থেকে যেন তাড়াতাড়ি করে মুক্তি লাভ করি। এটার জন্যই কিন্তু আমাদের আর কি এই টেকনিকগুলো ফলো করা। তো চলো দেখা যাক কি টেকনিক। তো প্রত্যেক দিন যেমন সন্ধ্যা দাও, প্রত্যেক দিন কিন্তু এই সন্ধ্যা দেওয়ার পর আর কি, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে নিয়ে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখছো, এটা কি তোমরা প্রত্যেকেই জানো, আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই জিনিসটা থাকে। এটা হচ্ছে তেজপাতা। এই তেজপাতার কিন্তু একটা নিজস্ব অ্যারোমা বা নিজস্ব একটা গন্ধ কিন্তু আছে। এই তেজপাতা কিন্তু গন্ধর জন্যই কিন্তু আমরা রান্নার স্বাদ বাড়ানোর জন্যই কিন্তু আমরা রান্নায় ফোড়ন হিসাবে ব্যবহার করি, বা অনেক সময় এমনি ফোড়ন হিসাবে না ব্যবহার করলেও এর গন্ধটা, এর অ্যারোমাটা যাতে খাবারের মধ্যে মিশে যায়, সেটার জন্যও কিন্তু আমরা তেজপাতা রান্নায় ব্যবহার করে থাকি। এই যে অ্যারোমাটা, এই যে গন্ধটা, এটা কিন্তু আমাদের মাইন্ডকে অনেকটা রিল্যাক্স করে, আমাদের স্ট্রেস কমাতে কিন্তু অনেকটা সাহায্য করে এর যে এই একটা গন্ধ। তো চলো কি করতে হবে সেটা তোমাদের বলি। প্রথমে কিন্তু এরকম একটা তেজপাতা নিতে হবে। তেজপাতাটা যেন ওই প্রথম মানে একদম ডগা থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যেন গোটা থাকে, কোনো অবস্থায় যেন ভাঙা না থাকে। আর এর যে দেখছো এই যে নিচের দিকটা একটা ডান্ডি আছে, এই ডান্ডির সমেত যেন তেজপাতাটা থাকে, এই ডান্ডি সমেত তেজপাতাটা যেন থাকে। তো এই গোটা তেজপাতাটা নিতে হবে, এরকম তেজপাতা নিতে হবে 7খানা। তো এই 7টা তেজপাতা দিয়েই তোমার পুরো টেকনিকটা কমপ্লিট হবে। আর এই যে দেখছো ছোট বড় হলেও চলবে, এই যে দেখছো ছোট তেজপাতা বড় তেজপাতা এরকম কোনো ব্যাপার নয় যে সমান সমান সাইজ নিতে হবে, একদম ট্যাড়া ব্যাকা চলবে না, এসবের কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি 7টা তেজপাতা নেবে, যে কোনো সাইজের হতে পারে, সেটা যেন গোটা থাকে, মানে ভাঙাচোরা না হলেই হলো। আর এই যে দেখছো একটা ডান্ডি পিছনের দিকে যেটা থাকে আর কি, সেই ডান্ডি পর্যন্ত যেন তেজপাতাটা থাকে, এটা দেখলেই হবে। ছোট বড় মানে যেরকম ইচ্ছা তেজপাতা তুমি নিতে পারো, ভাঙা না নিলেই হলো। তো এই যে শিরটা দেখছি, শির পর্যন্ত যেন তেজপাতাটা থাকে। তো এইরকম তেজপাতা নিতে হবে 7টা তেজপাতা নিতে হবে। আর এই টেকনিকটা কিন্তু করতে হবে পর 7 দিন। আর এই 7 দিন টেকনিকটা করার পর কিন্তু তোমরা বুঝতে পারবে এর যে একটা এফেক্ট, সেটা কিন্তু তোমরা এই 7 দিন এই টেকনিকটা করে নেওয়ার পর আস্তে আস্তে বুঝতে পারবে। আর আমরা তো প্রত্যেক দিনই সন্ধ্যা দিই, ঘরে সন্ধ্যাবাতি জ্বালাই, শঙ্খ বাজাই। তো এই সন্ধ্যাবাতি জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে নেওয়ার পর কিন্তু এটা করবে। তো আমরা প্রত্যেকেই কিন্তু শুদ্ধ অবস্থাতেই ঘরে সন্ধ্যা দিই, কারণ ভাত খাওয়া কাপড় ছেড়ে অন্য একটা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আমরা সন্ধ্যা দিই। আর এই টেকনিকটা করার সময় আমরা যারা মহিলা আছি তারা যেন মানে শুদ্ধ থাকি, মানে আমি কি বলছি বুঝতে পারছো তো, যে আমরা যেন একদম পরিষ্কার শুদ্ধ থাকি আর শুদ্ধ বস্ত্র পরে এই টেকনিকটা করলে খুব ভালো কাজ হবে। তো এই 7টা যে তেজপাতা নিলে, এই 7টা তেজপাতাকে একসঙ্গে করতে হবে। করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমার যে সমস্যাটা হচ্ছে, ধরো তোমার 4-5টা নেগেটিভিটিতে ভরে আছে, তুমি সেটা বুঝতে পারছো, তার থেকে তুমি বেরোতে চাও, তুমি কোনো মনে মনে আর কি কোনো কিছু আশা করছো যেটা পূরণ হচ্ছে না, যেটার স্বপ্ন তোমার অনেক দিন ধরে আছে সেটা হয়তো পূরণ হচ্ছে না, সেটা মোট কথা যে সমস্যাটার জন্য তুমি জর্জরিত হয়ে আছো, যে ইচ্ছেটা তুমি পূরণ করতে চাও, সেই সমস্তটাই আর কি এই তেজপাতাটা টেকনিকটা করার সময় তোমাকে মনে মনে
মনে সেটা বলতে থাকতে হবে যে আমি যেন এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি, ইচ্ছাটা যেন আমার পূরণ হয়, এই স্বপ্নটা যেন আমার সত্যি হয়, আমি যেটা চাইছি সেটা যেন হয়। মানে সেটা তো মানে যার যেরকম সমস্যা আর কি সেটার কথা বলছি। তোমরা এই যে জিনিসটা, এই যে তেজপাতাটা একসাথে নেবে যখন, তখন এইটা বলবে। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হলো, তুমি কোনো পরিষ্কার বাটির মধ্যেও করতে পারো, অথবা এরকম একটা ধুনুচি যদি থাকে তোমার ঘরে তার মধ্যেও করতে পারো। মানে তুমি রেগুলার যেটাতে ধুনো টুনো দাও আর কি, বা প্রত্যেক বৃহস্পতিবার যেটাতে ধুনো দাও সেটাতেও করতে পারো। তো আমার দুটো ধুনুচি, একটা হচ্ছে মাটির আর একটা হচ্ছে পিতলের ধুনুচি। তো পিতলের ধুনুচিটা সবসময় ইউজ করি না, ওটা হচ্ছে যখন আমার বাড়িতে পুজো টুজো হয় খুব বড় করে তখন বার করা হয়। তো তখন সেই ধুনুচিটা নিয়ে আর কি পুজোর জন্য বার করা হয়, সেটা তুলে রাখা আছে, কারণ ওটার মধ্যে ধুনো দিলে না প্রচণ্ড পরিমাণে পুড়ে যায়, এটা পরিষ্কার করতে আর কি একটু কষ্ট হয়। আর সব থেকে বড় কথা, অপরিষ্কার জিনিস সত্যি বলছি আমার তুলে রাখতে ইচ্ছা করে না। আর পিতলের জিনিস যেহেতু একটু মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ ভালো লাগে দেখতে, সেই কারণে ওটার ব্যবহার করা হয় না, ওটা তোলাই আছে। বাড়িতে যখন কোনো বড় অনুষ্ঠান হয় পুজোর, তখনই ওটা ইউজ করা হয়। আর প্রত্যেক দিন ধুনো দেওয়ার জন্য কিন্তু আমি এভাবে একটা মাটির ধুনুচিই ব্যবহার করি। তো যেটা আর কি বলছিলাম, এরকম ধুনুচির মধ্যে অথবা একটা বাটিতে যেটাই নাও না কেন, তার মধ্যে আর কি এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে মনে মনে তোমার ইচ্ছা যেটা পূরণ করতে চাও সেটা, বা যে সমস্যা থেকে বেরোতে চাও সেই সমস্যাটা মনে মনে বলতে বলতে এরকম তেজপাতাগুলোকে সব এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দিতে হবে। মানে আগুন দিয়ে আর কি পোড়াতে হবে, এবং পোড়ানোর সময়ও কিন্তু তোমার মনের ইচ্ছা, মনের যে আশা, মনের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু তোমায় জানাতে হবে। এটার কিন্তু কোনো বিশেষ দিন নেই, সপ্তাহের যে কোনো দিন থেকে শুরু করতে পারো। এই নয় কি শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করবে, এটা নয়। সপ্তাহের যে কোনো দিন থেকে তুমি শুরু করতে পারো, টানা একদম 7 দিন করবে। তুমি যেদিন থেকে শুরু করো না কেন মধ্যিখানে গ্যাপ দেবে না, 7 দিন টানা একসঙ্গে করবে। আর এই যে দেখছো তেজপাতাটা পোড়াচ্ছি যখন কেমন একটা ধোঁয়া ধোঁয়া হচ্ছে, এই ধোঁয়াটাই হচ্ছে আসল খেলা। তো এই ধোঁয়াটা তোমার ঘরের চারিপাশে কিন্তু যেভাবে দেখালাম ওইভাবে হাত দিয়ে আর কি দিয়ে দিতে হবে ঘরের প্রত্যেকটা কোনায়। আর মনস্কামনাটা কিন্তু তোমাকে জানিয়ে যেতেই হবে, যতক্ষণ টেকনিকটা করবে ততক্ষণ কিন্তু মনে মনে এইটা বলেই যেতে হবে। আর এই যে দেখছো যে পুড়ে যাচ্ছে, যতক্ষণ না আর কি তোমার তেজপাতাটা পুরো আর কি সম্পন্ন হয় পোড়াটা, ততক্ষণ কিন্তু তোমায় বারবারে কিন্তু জ্বালাতে হবে। যদি নিভে যায় আবার করে জ্বালিয়ে দেবে। আর একদম ধুনোর মতো হু করে ধোঁয়া হবে না, কিন্তু হালকা হালকা একটা ধোঁয়া হবে। সেই ধোঁয়াটাকে তুমি তোমার ঘরের বাইরে, মানে সমস্ত জায়গাটায় কিন্তু চারিদিকটাই ভালোভাবে ছড়িয়ে দেবে। আর যখন টেকনিকটা করবে অবশ্যই জানলা দরজা বন্ধ করে করবে। দেখেছো আমি জানলাটা দিয়ে দিয়েছি, এই কারণেই বলেছিলাম কিন্তু সন্ধ্যা টন্ধে দেওয়ার পর করবে, কারণ সন্ধ্যার সময় দরজা একদম বন্ধ করতে নেই, মেন গেট বন্ধ করতে নেই। তো এটা কিন্তু সন্ধ্যা দেওয়ার হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর এই টেকনিকটা করবে। আর এই যে হালকা হালকা ধোঁয়াটা দেখছো, আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য আবার একবার করে আর কি জ্বালিয়ে নিয়েছি, নাহলে সম্ভব নয়। মানে ভিডিও করতে তো একটু সময় লাগে, তার মধ্যে কিন্তু সম্ভব নয় এতটা আর কি তোমাদের বোঝানোর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার করে কিছুটা তেজপাতা জ্বালিয়ে নিয়েছিলাম, যাতে ধোঁয়াটা তোমাদের আমি বোঝাতে পারি। তো এদিকে মানে ঘরের প্রত্যেকটা কোনায়, মানে আমি যেটা বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছো, ঘরের প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা আনাচে কানাচে তুমি এই ধোঁয়াটা ছড়িয়ে দেবে। আর এই টেকনিকটা করে নেওয়ার পর কিন্তু জানলা দরজা ভালো করে খুলে দেবে, যাতে ঘরের সমস্ত নেগেটিভিটি বাইরে বেরিয়ে যায় এবং একটা পজিটিভিটি ঘরে প্রবেশ করে। সব চিন্তার শুদ্ধ মনে এই টেকনিকটি করে দেখো, ফল কিন্তু 7 দিনের মাথা থেকে আস্তে আস্তে তুমি পাবে। সন্ধ্যা টন্ধা দিয়ে নেওয়ার পর নিচে নেমে এসে করে নিয়েছিলাম গরম গরম চা। তো চলো চাটা খেতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।